আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের সকলকে, সম্পাদকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সংবাদপত্রের মালিকবৃন্দ সহ বীর সাংবাদিকবৃন্দ সহ যারা উপস্থিত আছেন, প্রথমে আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেশে আসার পরে খুব স্বল্পতম সময়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি এবং আপনারা যে কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন তার জন্য আমি আন্তরিকভাবে আমার এবং দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা এখানে এই মঞ্চে এসে একটু আগে বক্তব্য রেখেছেন, তাদের সকল বক্তব্য থেকে খুব পরিষ্কারভাবে কয়েকটি জিনিস বোধহয় ফুটে উঠেছে, অর্থাৎ আগামী দিন, ফিউচার। এবং ফিউচারটাকে যদি আমরা 2-3 ভাগে ভাগ করি তাহলে একটি দেখতে পাচ্ছি, সেটি ব্যক্তি হিসাবেই হোক অথবা একজন সংবাদ কর্মী হিসাবেই হোক, আপনার স্বাধীনতা, আপনার নিরাপত্তা। আমরা আরেকটি জিনিস মনে হয় আমার চোখে যেটা পড়েছে যারা বক্তব্য রেখেছেন, সেটি হচ্ছে যে গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের, আপনার, আমার, আমাদের সকলের, সেটির ব্যাপারে একটা কনসার্ন সকলে এক্সপ্রেস করেছেন। এবং খুব সম্ভবত একজন বক্তাই এখানে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে আগামী দিন, ফিউচারটা কেমন হবে। আমি দেশে অনেকদিন থাকতে পারিনি, কি কারণে সে প্রসঙ্গে গেলাম না, আপনাদের কম বেশি ধারণা আছে। তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল। দেশের মানুষের সাথে কি হয়েছে, এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে, ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি, ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি, রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে, যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে, সেটি আমি জানি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার 60 লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে, সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে। কাজে এই ঘটনা যদি আমরা সকলে সবগুলোকে এক করি, তাহলে যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়, আমার একটি ধারণা আছে। সম্মানিত উপস্থিতি।